সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ বদলকোট উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসের সাথে প্রতিদিনের মতো আবার সংযুক্ত হয়েছি। তোমরা আশা করি বাড়িতে ভালো আছো। তোমাদেরকে এবং তোমাদের অভিভাবক মণ্ডলীকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমরা নিয়মিত অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হবে। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। কেমন? গণিত বিষয়ের পূর্বের ধারাবাহিকতা অনুযায়ী আমরা আলোচনা করব অনুশীলনী 2 এর সেট ও ফাংশন। কেমন? এই সেট ও ফাংশনের ভিতরে আমরা আলোচনা করব ডোমেন ও রেঞ্জ নিয়ে। এর পূর্বে আমরা সেট সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ডোমেন ও রেঞ্জ নিয়ে। কেমন? তাহলে ডোমেন এবং রেঞ্জ আমরা কিভাবে চিনব, কিভাবে জানবো এবং কিভাবে বের করব, এগুলো আমরা এখান থেকে সহজেই আমরা তা অনুভব করতে পারবো এবং বুঝতে পারবো। তোমরা লক্ষ্য করছো এখানে একটা সেটের উপাদান দেওয়া আছে, সেটের ক্রমজোড় সেট দেওয়া আছে এখানে। কেমন? সেট এস দেওয়া আছে, এখানে 4টা ক্রমজোড় আছে, এখানে 2,1 2,2 3,2 4,5। আমরা আমাদের প্রথম কথা হলো যে আমরা ডোমেন কি তা চিনব। তাহলে ডোমেন কাকে বলে? কোন ক্রমজোড়ের, কেমন, সেখানে যতটা জোড়ে থাকুক না কেন, এখানে এই সেটের মধ্যে 4টা ক্রমজোড় এখানে অবস্থান করতেছে, মিলে একটা সেট হলো। কেমন? কোন ক্রমজোড়ের প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন। লক্ষ্য করো এখানে প্রথম উপাদান কি আছে? 2 আছে, এখানে তারপরে আছে 2, কেমন, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে আমরা প্রথম উপাদানের সেটকে কি বলবো? আমরা ডোমেন বলবো। এই প্রথম উপাদানের সেট আমরা ডোমেন পেলাম। তাহলে আমরা এটাকে লিখবো আমরা ডোমেশ। তাহলে কোন ক্রমজোড়ের, কি বলছি, কোন ক্রমজোড়ের প্রথম উপাদানের সেটকে বলা হয় কি? ডোমেন। কেমন? ডোমেন। কোন ক্রমজোড়ের প্রথম উপাদানের সেটকে বলা হয় ডোমেন। এখন লক্ষ্য করো এখানে 2 দুই জায়গায় আছে, আমরা 2 দুইবার লেখার কোনো প্রয়োজন নেই, আমরা লিখবো কয়বার? একবার। তাহলে ডোমেশ ইকুয়াল টু 2 3 4। এবার আসো রেঞ্জ কাকে বলা হয়? আবার একই নিয়মে কোন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সেটকে বলা হয় রেঞ্জ। কি বলছি? কোন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান কি আছে? এখানে 1 আছে, 2 আছে, আবার এখানে 2 আছে, এখানে 5 আছে। কেমন? এইবার লক্ষ্য করো এখানে 2 কয়বার আছে? দুবার। আমরা দুবার লেখার প্রয়োজন নেই, আমরা লিখবো একবার। তাহলে আমরা একে লিখবো কি? ডোমা লিখবো না, এখানে লিখবো রেঞ্জ, RANGE। তাহলে আমরা রেঞ্জেস ইকুয়াল টু 1 2 5। তাহলে আমরা সংজ্ঞা পেয়েছি, উদাহরণের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা বলেছি কি? কোন ক্রমজোড়ে যতটা ক্রমজোড় থাকবে, সেই ক্রমজোড় নিয়ে যে সেটটা হবে তার যদি ডোমেন বের করার জন্য বলে, তখন আমরা কিভাবে বের করব? কোন ক্রমজোড়ের প্রথম উপাদান, এখানে প্রথম উপাদান 2, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে প্রথম উপাদানের সেটগুলোকে বলা হয় ডোমেন, এবং যে সেট থাকবে তার নাম অনুসারে সেটাকে লিখবো আমরা ডোম। আর এখানে যদি এস থাকে এস লিখবো, এ থাকলে এ লিখবো, পি থাকলে পি লিখবো। তাহলে যেহেতু এস আছে তাহলে আমরা লিখলাম এস, ডোম এস ইকুয়াল টু 2। এখানে যেহেতু প্রথম উপাদান দুইবার আছে, লিখতে হবে কিন্তু একবার, 1 টাইম। তাহলে 2 3 4। এরপর আসবে রেঞ্জ। কোন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সেটকে বলা হয় রেঞ্জ। দ্বিতীয় উপাদান এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 5। তাহলে আমরা আসবে 1 2 2 5। 2 দুইবার লেখার প্রয়োজন নেই, যেহেতু একবার লিখতে হবে, তখন আমরা লিখবো রেঞ্জ এস ইকুয়াল টু 1 2 5। আশা করি তোমরা অতি সহজে ডোমেন এবং রেঞ্জ বুঝতে পেরেছো। কেমন? এইবার আমরা এই ডোমেন এবং রেঞ্জ সংক্রান্ত একটা সমস্যামূলক আমরা অঙ্ক এখানে নিয়ে কাজ করব। তোমরা লক্ষ্য করো এখানে দেখো একটা সেট দেওয়া আছে, এই সেটে আছে 0 1 2, তারপরে 3 দেওয়া আছে। কেমন? আরেকটা সেট দেওয়া আছে বি, এই সেট একটা দেওয়া আছে, আর সম্পর্কটা দেওয়া আছে রিলেশন ইকুয়াল টু x, y। কেমন? x, y such that x belongs to a। x কোথা থেকে এসেছে? a থেকে। কেমন? এরপরে আসবে আবার y belongs to কত লেখা? a। এবং শর্ত দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে? y equal to x plus 1 হলে, কেমন, x plus 1 দেওয়া আছে। কেমন? এখান থেকে আমাদের এই শর্ত অনুযায়ী কাজটা করতে হবে। কেমন? এবং এখান থেকে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং
ডোম আর রেঞ্জ আর নির্ণয় করতে হবে। আর কে তালিকা পদ্ধতি, কেমন? আর কে কোন পদ্ধতিতে প্রকাশ করব? তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করব, কেমন? আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং আমরা বের করব ডোম আর এবং রেঞ্জ আর সমান কত, তা আমরা বের করব, কেমন? তাহলে আমাদের সেট দেওয়া আছে, কি দেওয়া আছে? 0 1 2 3, আর আমাদের অন্যটা দেওয়া আছে r equal to x, y such that x belongs to a, x কোন সেটের সদস্য হবে? a সেটের, আবার y belongs to a, y ও a সেটের সদস্য হবে, তবে শর্ত y equal to x plus কত? 1, কেমন? এবার আমরা এখান থেকে কাজ করতে হবে। তাহলে প্রত্যেক, দেখো আমরা কি কাজ করব? আমাদের শর্ত কি? x belongs to a, তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য আমরা ওই সম্পর্ক y equal to x plus 1 নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব প্রত্যেক x belongs to a এর জন্য, প্রত্যেক x belongs to a এর জন্য আমরা কি বের করব? y equal to x plus 1, কেমন? সম্পর্ক বিবেচনা করে y এর মানটা বের করব, y equal to x plus 1 নির্ণয় করি। তাহলে প্রত্যেক x belongs to এর জন্য y equal to x plus 1 নির্ণয় করি, কেমন? আমরা এখন নির্ণয় করব, দেখো লক্ষ্য করো, একেবারে সহজ। এখানে লিখলাম x, এখানে y, কেমন? এখানে x এর মান belongs to a, এর সেট থেকে আসবে 0, কেমন? তাহলে এখানে আসবে কত? 1, এখানে আসবে কত? 2, এখানে আসবে 3। এবার আমরা y এর মান বের করব। আমরা লিখেছি প্রত্যেক x belongs to এর জন্য y equal to x plus 1 নির্ণয় করব। তাহলে x এর মান যদি 0 হয়, লক্ষ্য করো x এর মান যদি 0 বসাই তাহলে y এর মান কত হবে? 1। সহজ। এইবার যদি আমরা x এর মান 1 বসাই, x এর মান যদি 1 বসাই তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, তাহলে y এর মান হবে 2। এবার যদি আমরা x এর মান 2 বসাই, এখানে যদি 2 আছে, x এর মান 2 বসালে 2 plus 1 কত? 3, তাহলে y এর মান হবে 3, কেমন? এবার x এর মান আছে এখানে 3, তাহলে এখানে 3 বসালে 3 এর সাথে 1 যোগ করলে হবে 4। একেবারে সহজ অঙ্ক। তাহলে x এর উপাদান কোথায় আছে? এতে আছে। দেখো 0 1 2 3, 0 1 2 3 কোথায় আছে? এতে আছে, এই জন্য x belongs to a। এবং আবার বলছে y টাও কার সদস্য হবে? এর সদস্য, অর্থাৎ y belongs to কি হবে? a হবে। তাহলে লক্ষ্য করো, এখন y এখানে মান পেয়েছি আমরা 1 2 3 4, তাহলে y যে মান 1 পেয়েছি, সেই 1টা এতে আছে কিনা লক্ষ্য করো, আছে, অবশ্যই আছে। তাহলে আমরা যেহেতু আমরা বলছি y belongs to a, কেমন? তাহলে y যেহেতু y এর মান 1 এতে আছে, কেমন? এইবার দেখো y তে মান আছে 2 ও কার সদস্য? এর সদস্য। y তে মান আছে 3 ও কার সদস্য? এর সদস্য। y তে মান আছে 4, কেমন? 4 এতে নাই, 4 কোথায় নাই? এতে নাই। এইবার আমরা লিখব যেহেতু y belongs to a, সুতরাং y is not equal to 4, y does not belongs to কি? 4, অর্থাৎ y এর মান 4 হইতে পারে না, কারণ y এর মান যে এখানে 4 পেয়েছি আমরা, 4 কিন্তু a সেটের সদস্য নয়। সুতরাং আমরা লিখব y does not belongs to a। y4 যদি y এর সদস্য না হয়, 4 যদি y এর সদস্য না হয়, তাহলে 3,4 এই মানটো কি হবে না? a সেটের সদস্য হতে পারবে না, কেমন? সুতরাং আমরা কি লিখেছি? y belongs to a, যেহেতু y belongs to a, সেহেতু 4 যেহেতু কার সদস্য নয়? y এর সদস্য নয়। সুতরাং y এর সদস্য তাহলে কি থাকবে? 1 2 3 থাকবে, কেমন? y এর সদস্য থাকবে কি? 1 2 3। তাহলে ক্রমজোড়টা কি হবে? তাহলে আমরা এখান থেকে লিখব সুতরাং এই ক্রমজোড়টা ওই সম্পর্কের আর এর সদস্য হতে পারবে না। সুতরাং 3,4 does not belongs to r, অর্থাৎ 3,4 r এর সদস্য নয়। তাহলে r এর সদস্য যদি না হয়, তাহলে r এর সদস্য কে হবে? সুতরাং r equal to যেহেতু x, y, তাহলে প্রথম উপাদান আসবে x, কেমন? ইকুয়াল টু, তাহলে কি হবে? x এর উপাদান কত? 0 আর y কত? 1, কেমন? তারপরে x এর মান কত? 1,
y এর মান কত 2, কেমন? তারপরে x এর মান কত 2, তারপরে y এর মান কত 3। এটাই হলো আমাদের নির্ণয় সম্পর্ক। আশা করি তোমরা আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এই প্রশ্ন চেয়েছে, এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এইবার আমাদের বের করতে হবে ডোমার নির্ণয় করো। কি বের করব? ডোমার। তাহলে কোন ক্রমজোড়ে এখানে 1 2 3 তিনটা ক্রমজোড় আছে, কোন ক্রমজোড়ের প্রথম উপাদানের নিয়ে যে সেট হবে তাকে বলে ডোমার। এবার আমরা ডোমার বের করব। সুতরাং আমরা লিখব ডোমার ইকুয়াল টু ক্রমজোড়ের প্রথম উপাদানের সেট। প্রথম উপাদান 0, 1, 2। একেবারে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। দেখো ডোমার পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের বলছে ডোমার নির্ণয় করো। তাহলে কোন ক্রমজোড়ের প্রথম উপাদানের সেটকে বলে ডোম, এবং যদি আর থাকে সেটা লিখলাম আমরা ডোম আর। এবার আমরা বের করব রেঞ্জ আর। তাহলে সুতরাং আমরা এখানে লিখব রেঞ্জ RANGE, রেঞ্জ আর। কিভাবে বের করব? কোন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সেট। এখানে দ্বিতীয় উপাদান কত আছে? 1, এখানে আছে দ্বিতীয় উপাদান 2, এখানে দ্বিতীয় উপাদান আছে 3। একেবারে সহজ। কোন ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সেটকে, কেমন, কোন অন্বয় যেখানে হবে অন্বয়ের ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানের সেটকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে আমরা ডোম আর পেয়ে গেছি, কেমন, অন্যটাও পেয়ে গেছি, ডোম আর পেয়েছি, আর রেঞ্জ আরও পেয়েছি। তাহলে আমাদের যে প্রশ্নে যা যা চেয়েছে আমরা সবগুলো এখানে সমাধান করতে পেরেছি। আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর অনলাইন ক্লাস সেট ফাংশন এখানে সমাপ্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ তোমাদেরকে।